রাধে রাধে বন্ধুরা, বাঘ দেখছো? সত্যিকারের বাঘ। সাথে থাকো বন্ধুরা, দেখাবো 3-4 রকমের বাঘ, আরও দেখাবো সাথে বিভিন্ন ধরনের জীবজন্তু। আজকে চলে আসলাম জীবজন্তুর আড্ডায় একটু আড্ডা মারতে। আর এই জায়গাটা কোথায় সেইটাও বলবো। আজকের ভিডিওতে দেখাবো বিভিন্ন ধরনের জীবজন্তু। আজকের ভিডিওটা খুব ভালো লাগবে বন্ধুরা, ভিডিওটা দেখো। চললে তো আইসি সেই জীবজন্তুর আড্ডায় আড্ডা মারতে। তো জায়গাটা হইল নিউ রায়পুর জঙ্গল সাফারি। এবারে আমি ভিতরে কেমনে যাব, ওই যে মেন গেট, ভিতরে যাব কেমনে, কিরম বিলে দেখবো, তার জন্য আমার করতে হবে টিকিট। তো আমি এখন যাচ্ছি টিকিট কাউন্টারে টিকিট করতে। টিকিট কত কইরা সেটাও আমি জানাবো। তো আগে টিকিটটা কাটে আসি। টিকিট করা হয়ে গেছে। টিকিটে ডবল থাকে, যেমনি জঙ্গল সাফারি আর জু। আমি জঙ্গল সাফারির জন্য টিকিট করছি 100 টাকা নেছে। পাশে জুও আছে, জুর জন্য 150 টাকা নেয়, মানে দুইটা মিশে 150 টাকা নেয়। তো আমি একটার জন্যই করছি, সাফারি করার জন্য 100 টাকা টিকিট নেছে। তো এবার যাবো আমি ভিতরে। তো ভিতরে ঢুকে গেছি বন্ধুরা। আমার সাথে আছে চেলা চামুন্ডা 5-6 জন। চলে আসো চলে আসো চলে আসো, জলদি জলদি আসো। তো যাব ভিতরে। একটু সামনে যাইয়া যে সফর করব, জঙ্গল সাফারি, বাঘ ভাল্লুক দেখাবো। তো সেই জন্য কিসে করে যাব সেটাও দেখাবো বন্ধুরা। মেন গেট হচ্ছে ওই যে গেটের ওই পাশে। তো এই জায়গা, এটা হচ্ছে ওয়েটিং রুম, মানে টিকিট অনেক লোক করছে, যখন ডাক আসবে তখনই। বন্ধুরা দেখতে পারতেছো আমার টিকিটে 42 নম্বর লিখে দিয়েছে। তার মানে হচ্ছে আমি 42 জনের পরে যাব ওয়েটিং। বন্ধুরা আমরা বসে রয়েছি এই কারণের জন্য, আমাকে নম্বর 42 জনের পরে, 42 জনের পরেই আমরা যাব। এটা হচ্ছে ওয়েটিং রুম। আমরা ওয়েট করতেছি কোন সময় আমাকে ডাকবে, যখন ডাকবে তখনই আমরা যাব। এটা হচ্ছে ক্যান্টিন, যদি কেউ কিছু খাইতে চায় তো ওই জায়গা পাওয়া যাবে। ওয়েটিং রুমটা দেখো বন্ধুরা। আমরা এখন গাড়ি পাইছি, এই যে খেঁচাওয়ালা গাড়ি। জেলখানায় ঢুকছি সেরকম ফিল হচ্ছে, পুরো খেঁচাওয়ালা গাড়ি। এবারে নিয়ে যাবে জঙ্গলের ভিতরে, সফর করাবে আর ঘুরে ঘুরে সব জায়গা দেখাবে। আমরা যে যার জায়গা নিয়ে দাঁড়াই পড়ছি, কেউ বসে পড়ছি। বন্ধুরা এই গাড়িটা দেখতে পারতেছো, চাইরো পাশ রড দিয়া আটকানো রয়েছে, যাতে কি কোনো জীবজন্তু অ্যাটাক না করতে পারে, আর সবাই শান্তি শৃঙ্খলাভাবে যেন সব জীবজন্তু দেখতে পারে। বন্ধুরা জঙ্গলের ভিতর সফর করতে আসলে ফার্স্টে তো এই খেঁচাওয়ালা গাড়ির ভিতরেই থাকা লাগবে। আর জীবজন্তু হিসাবে এক একটা এলাকা বানানো রয়েছে। বর্তমান আমরা যে গেটটা পাস হচ্ছি, মানে এই এলাকাটা হচ্ছে খালি হরিণ। কমসে কম 600-700 হরিণ আছে। তো বন্ধুরা যত দেখতেছো এই যে হরিণ, বহুত হরিণ আছে এই সাইডে, বহুত হরিণ দেখা যায়। সামনে দেখা যাচ্ছে বন্ধুরা ওই যে নীল গাই। বন্ধুরা এখন যে গেটটা পাস হচ্ছি, এই গেটের ভিতরে মানে এই এলাকাটা হচ্ছে ভাল্লুকের এলাকা। তো এই সাইডটায় খালি ভাল্লুকই দেখা যাবে। তো দেখো বন্ধুরা ওই একটা ভাল্লুক বসে রয়েছে আরামসে, কি যেন খাচ্ছে বসে বসে। এটা হচ্ছে বাঘের এলাকা, দেখা যাক বাঘ দেখা যায় কিনা। বন্ধুরা এই দেখো পুরা সামনেই রয়েছে, গাড়ির পাশে একদম, পুরা গাড়ির পাশে রয়েছে একদম। পুরা একদম শান্ত বসে রয়েছে, রাজার মতন বসে রয়েছে, রাজার মতন পুরা একদম শান্ত শুয়ে রয়েছে। সিস্টেম আলাদা, মানুষ রয়েছে খেসার ভিতর, বাঘ রয়েছে পুরো একদম ছাড়া। বন্ধুরা সাফারি তো ঘোরা হয়ে গেছে, এবার যাব জুতে। এই জায়গায় 50 টাকা টিকিট নেবে, এই জায়গায় হাইটে হাইটে ঘোরা যায়। এবারে ঢুকে গেছি জুতে, 50 টাকা টিকিট নেছে। আমরা একসাথে টিকিট করি নাই, তাই এই জায়গায় সে টিকিট করছি অনলাইনে। কি কি দেখা যায় দেখাবো বন্ধুরা, সাথে থাকো। বন্ধুরা আমার পিছনে দেখতে পারতেছো সাদা বাঘ, দুইটা আছে এই জায়গায়, দুইটা আছে সাদা বাঘ। জুম করে দেখাই।
একটা কি যেন বসে বসে খাচ্ছে, আর একটা ওই যে জলে নেমে গেছে, আর একটা দেখা গেছে বন্ধু দুইটা না তিনটা ওই যে একটা শুয়ে রয়েছে এটার পিছনে শুয়ে রয়েছে ওই যে একটা। আরে আরে সাদা বাঘ। বন্ধুরা দেখতে পারতেছ ওই যে সিংহ বসে রয়েছে, ওদিকে ফিরে বসে রয়েছে, ভালো বড় আছে। ও আমার মতন লোকরা তো এক ঝাক্কি দিয়া কোথায় ফেলাই দেবে ঠিক নাই। বন্ধুরা আমরা যে তেন্দুয়া কই, ওই যে সেই তেন্দুয়া জোড়ায় রয়েছে এই জায়গা, ঠিক আমার পিছনে পুরা কাচ দিয়া আটকান রয়েছে। কত এইগুলা ডেঞ্জারাস ওর জন্য এই যে কাচ দিয়ে পুরা আটকাই দিয়েছে, বহুত হাইট করে লাগাইছে এটা, মানে বেশি লাফায় ওর জন্য। এর কোনো গ্যারান্টি নাই, ওর জন্য অনেক হাইট করে দিয়েছে, কমসে কম 20 ফুট হাইট করে খেঁচা বানাইছে চাইরো পাশে। তো বন্ধুরা জঙ্গল সাফারি আর জুর ভিতরে অনেক ডিফারেন্স। জুর ভিতরে আসলে হাইটে দেখা যায়, সব কিছুই দেখা যায়, হাইটে একদম পুরো চোখের সামনে দেখা যায়। তো এটা হচ্ছে নয়া রায়পুর জঙ্গল সাফারি, ছত্তিশগড়।